সুপ্রাকান্দি জিপি সচিবকে শারীরিকভাবে হেনস্থার ঘটনার প্রেক্ষিতে মামলা গড়ালো পুলিশের। জিপি সভানেত্রীর নেতৃত্বে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ। জিপি সভানেত্রী কল্পনা রায় সহ 9 জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছেন ভারপ্রাপ্ত সচিব মনোজ কুমার দাস। শ্রীভূমি জেলা পরিষদের সিইও মুন গগৈ পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশিকা অমান্য করে সংশ্লিষ্ট সচিবকে সুপ্রাকান্দি জিপিতে বহাল রেখে সমস্ত জটিলতার সৃষ্টি করেছেন বলে অভিযোগ সভানেত্রী শিবিরে। পঞ্চায়েত সদস্যদের সঙ্গে সচিবের পরিচয় পর্বে বিতর্কের সৃষ্টি হয় বিজেপির দখলে থাকা উত্তর করিমগঞ্জের সুপ্রাকান্দি জিপিতে। সভানেত্রী কল্পনা রায় অসমীয়া ভাষী জিপি সচিবকে প্রত্যাখ্যান করার পরে তার সঙ্গী সমর্থকদের বিরুদ্ধে সচিবকে শারীরিকভাবে হেনস্থা করে কার্যালয় থেকে বাইরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি তাকে জলে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগও সামনে এসেছে। সচিবের পাশে দাঁড়িয়েছেন একাংশ সদস্যা সহ সচেতন মহল এবং নেতৃস্থানীয়রা। সভানেত্রী শিবিরের উদ্দেশ্য অত্যন্ত গুরুতর ছিল বলে দাবি করেন ভারপ্রাপ্ত সচিব মনোজ কুমার দাস। তার অভিযোগ, কোন রকমে দৌড়ে পালিয়ে তিনি নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। এই ঘটনার ভিত্তিতে দায়ের হওয়া এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিলামবাজার পুলিশ। আজ শুক্রবার দুপুরের দিকে উত্তর করিমগঞ্জের সুপ্রাকান্দি জিপি কার্যালয়ে সচিব নিগ্রহের ঘটনা ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির জন্য জিপি সভানেত্রী কল্পনা রায়কেই দায়ী করছেন সব মহল। অন্যদিকে ঘটনার জন্য দায়ী করা হচ্ছে জেলা পরিষদের সিইও মুন গগৈকেও। কারণ অভিযোগ উঠেছে, হেনস্থার শিকার হওয়া সচিবের বদলির বিষয়ে কথা বলেছিলেন খোদ রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস, কিন্তু বিভাগীয় মন্ত্রীর সিদ্ধান্তকে অমান্য করে সচিব মনোজ কুমার দাসকে বহাল রাখতেই জনক্ষোভ থেকে এমন বিচিত্র ঘটনা ঘটেছে বলে পাল্টা অভিযোগ উঠেছে। অনৈতিকভাবে সচিবকে চূড়ান্ত অপদস্থ করার অভিযোগ তুলে পাশে দাঁড়িয়েছেন জিপির একাংশের মধ্যে সদস্যা সরণিকা রায়, সমরিকা রায়, জয়কুমার রায়, এস সরকার সহ অন্যান্যরা। আর এই গোটা ঘটনা ঘিরে সুপ্রাকান্দি জিপি সহ পুরো সীমান্ত জেলা জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। লজ্জায় পড়েছে গেরুয়া শিবির, কারণ পঞ্চায়েতের নতুন কার্যকাল শুরু হওয়ার পরে এটাই প্রথম কোনো বিচিত্র কাণ্ড ঘটেছে সুপ্রাকান্দি জিপিতে। বিজেপির দখলে থাকা জিপির এই কাণ্ডের জন্য বেশিরভাগ মানুষ দায়ী করছেন জিপি সভানেত্রী কল্পনা রায়কে। যোৱাকালি আমাৰ শ্ৰীভূমি জিলা পৰিষদৰ চিঅ ছাৰে মোক সুপ্ৰাকান্দি জিপিত জইন কৰাৰ কাৰণে মানে মই আগৰ পৰাই ছেক্ৰেটাৰী আছিলোঁ, কিন্তু মাজতে ছুটীত গৈছিলোঁ। ছুটীত যোৱা টাইমত বেলেগ ছেক্ৰেটাৰীক দিছিলে। কালি মই যিহেতু আকৌ আহিলোঁ ছুটীৰ পৰা জইন কৰাৰ কাৰণে ছাৰে এটা অৰ্ডাৰ ওলাই দিলে যে মনোজ দাস যিহেতু আগতে ছেক্ৰেটাৰী আছিল, এতিয়াও তেখেতে বাহাল থাকিব। সেইকাৰণে মই আজি ছাৰৰ অৰ্ডাৰটো কালি লৈ আজি সেইমতে মই সুপ্ৰাকান্দি জিপিত জইন কৰিব আহিলোঁ। জইন কৰিব আহাতে মই ৰাতি যিখিনি মোৰ মেম্বাৰ আছে মেম্বাৰখিনিক ক'লোঁ যে মই যিহেতু চিনিয়ে নাপায় কোনো মানুহ, মই নতুন মানুহ, আছামিজ মানুহ গুৱাহাটীৰ, গতিকে মই মেম্বাৰখিনিকো ক'লোঁ যে আপোনালোকে 11টা বজাত উপস্থিত থাকিব, আমি ইন্ট্ৰডাকশ্যনো হ'ম, প্লাছ ডেভেলপিঙৰ কাৰণেও আমি জিপিৰ ডেভেলপিঙৰ কাৰণে আলোচনা কৰিম অলপ। সেইটো কথাটো মই কোৱাৰ পিছত আজি মই সেইমতে 10:30 অফিচত উপস্থিত হৈছোঁ। উপস্থিত হোৱাৰ পিছত 11:30 মানত মেম্বাৰবিলাক আহিছে। তাৰপিছত দেখিছোঁ বহুত মানুহ আহিছে। 12টা বজাত প্ৰেচিডেণ্ট আহিছে। প্ৰেচিডেণ্ট আহি মোক প্ৰেচিডেণ্টৰ ৰুমত মই গ'লোঁ, বোলে বাইদেউ মইতো আকৌ আহিলোঁ। মইতো অহাৰ পিছত প্ৰেচিডেণ্টে মোক ক'লে বোলে এনেকৈ, প্ৰেচিডেণ্টে বহুত মোক ধমকি চমকি দিলে। ধমকি দিয়াৰ পিছত তেখেতে কৈছে ইয়াতে আপুনি জইন কৰিব নোৱাৰিব নহয়, আপোনাক নালাগে নহয়, এইবিলাক আছামিজ মানুহ নালাগে আমাক, আমাৰ পল্লৱ চক্ৰৱৰ্তী ইয়াৰ আগত যিজন গ্ৰামসেৱক ছেক্ৰেটাৰী চাৰ্জত আছিলে তেখেতকেই লাগে, আপোনাক আমাক নালাগে। প্ৰেচিডেণ্টৰ নামটো কি? প্ৰেচিডেণ্টৰ নামটো হ'ল কল্পনা ৰায়। তাৰপিছত তেখেতে এইবিলাক কোৱাৰ লগে লগে তেখেতৰ কাষত যিবিলাক বহুত মানুহ তেখেতে আজি গোটাই লৈ লৈছে। মই আহিম বুলি গম পাইছে, গ্ৰুপত মই দিছোঁ মেছেজ, যিহেতু মই 11টা বজাত প্ৰেচিডেণ্ট আৰু মেম্বাৰবিলাকৰ লগত চিনাকিৰ কাৰণে যিহেতু মই মাতিছোঁ, সেইকাৰণে গম পাই গোটেই মানুহ গোটাই মোক মানে এটেম্প টু মাৰ্ডাৰ ছিষ্টেম কৰি লৈছে। অফিচৰ ভিতৰত প্ৰেচিডেণ্টৰ ৰুমতে প্ৰেচিডেণ্টে মাৰ এই নতুন ছেক্ৰেটাৰী ইয়াত আছামিজ ছেক্ৰেটাৰী জইন কৰিব নোৱাৰে এইবিলাক কৈছে। কৈ মেলি মোক তাৰ পৰা প্ৰেচিডেণ্টৰ ৰুমৰ পৰা মোক এটেক কৰিছে। এটেক কৰি তাৰ পৰা মানুহবিলাক লগাই দিছে। গোটেই ৰাস্তাইদি আহি মই নেশ্যনেল হাইৱেদি আহি দৌৰি মই মোৰ প্ৰাণ বচাইছোঁ। আৰু তাৰে মাজতে মোক পানীটো গতা মাৰি দিছে প্ৰেচিডেণ্টৰ মানুহে। আৰু মই জানাত সেই তেখেতৰে লগৰ কোনোবা এয়া মেম্বাৰ, কিন্তু দুৰ্ভাগ্য মই যিহেতু নতুন মানুহ, মই কোনো মেম্বাৰৰ নাম মই নাজানো। সেইকাৰণে মোক যদিও নাম কি আছে সুধিছে, কিন্তু মোৰ লগত যিবিলাক মেম্বাৰ আছে তেখেতসকলকো একেলগে সেই বেলেগ মেম্বাৰক মাৰিছে। গতিকে তেখেতসকল আছে, ইয়াৰ নাম যিবিলাক আছে তেখেতসকলে ক'ব। গান্ধী জিপির 4 নম্বর ওয়ার্ড সদস্য জয়কুমার রায়। আমরা নতুন সেক্রেটারি জয়েন করার লাগিয়ে আমরা গতকালকে সেক্রেটারি আমরা ইনফরমেশন দিচ্ছেন। আমরা সব মেম্বার এখন গেছি কেন
পঞ্চায়েত অফিসও যাওয়ার পরে দেখি এখানে আমাদের মানুষ ভর্তি, আমার যে কল্পনা রায়ের ওয়ার্ডের মানুষ, ছেলে মানুষ, মেয়ে মানুষ ভর্তি, আর অন্য কোনো ওয়ার্ডও নাই। আর 2 নম্বর ওয়ার্ডের মিতুল শুক্লবৈদ্যর ওয়ার্ডের মিতুল, আর সৌমেন্দ্র চক্রবর্তী আর ত্রিদীপ চক্রবর্তী তারাও এখানে। যে সময় ওই যে কল্পনা রায় আইসন তখন সেক্রেটারি গেছেন, আমরা নতুন সেক্রেটারি গিয়া রুমও ঢুকছেন, ঢুকার পরে আমরা ঢুকতে পারছি না। কল্পনা যে তাই ওয়ার্ডের সব মানুষ লোক ঢুকে গেছে গিয়া, আমরা ওয়ার্ড মেম্বাররা ঢুকতে পারছি না। না ঢুকার কারণে আমরা বাইরে রয়েছি, দেখি তারা সব মেম্বার নেই, তারা মেম্বারের প্রতিনিধি, আমরা মেম্বারের বাইরে রয়েছি, মেম্বারের প্রতিনিধি গিয়ে দেখি কল্পনায় অর্ডার দিচ্ছে যে সেক্রেটারি, এই সেক্রেটারি আমার লাগতো না, এই সেক্রেটারি সুদাই ফিটো হয়েছেও তাই ওয়ার্ডর, তাই বাইরপুত আছে, এরপরে বাপন রায় আছে, এরপরে সৌমেন্দ্র চক্রবর্তী, মৃদুল চক্রবর্তী, তপন নমশূদ্র, অর্জুন নমশূদ্র, এরা হইল গিয়া তোমার মেম্বারের প্রতিনিধি, এরা গিয়া রিপিটে আরম্ভ করতে। আমরা দেখলাম সরকারের একজন এমপ্লয়ি মানুষ, সেক্রেটারি নতুন আইছে, আসামি মানুষ, তারা বাঁচানি দেওয়া, তারা নিয়ে দলের মধ্যে ডাক্তার মারি ফেলাইছে। ফেলানি যাওয়ার পরে কেউ উঠাই দেয় না। আমি দেখলাম একটু বাঁচাইতে লাগবো, আমি তো ওয়ার্ড মেম্বার, আমরা সেক্রেটারি যখন আসেন বাঁচাইতে লাগবো, আমি দৌড়াত গেছি। যাওয়ার পরে আমারে তোমার সৌমেন্দ্র চক্রবর্তী আমারে গোলার পিঠের মাঝে প্রথম মারছে, মারার পরে ধাক্কা মারি আমার খাদাত ফেলাইছে। ফেলানোর পরে তার ছেলেই আমার মাথা মারছে, আমার মাথার মধ্যে ঢুকে আছে এখন পর্যন্ত। এরপরে সবগুলা মিলিয়া সেক্রেটারি মারিলি, তো আমরাও মারছে। আজকে আমরা সেক্রেটারি গ্রুপের মধ্যে আমরা ইনভাইট করছেন যে আমরা সেক্রেটারির লোক প্রথম পরিচয় হইতো, আমরা আইতাম, আমরা সেই অনুযায়ী আমরা আইসি ব্লক প্রেসিডেন্টের কেন পঞ্চায়েত। আবার পরে আমরা বইছি, স্যারও আইসন, দিদিও আইসন, কইছেন আমার রুমে ঢুকার আগে দিকে রুমের ভিতরে সব মহিলা মানুষ, আমরা কই এখানে কি আমরা কইবই আর সব কইব, তাই কইছেন না এটা এসএসজি গ্রুপের মিটিং, তো কইছেন সবাই একলগে বই যায় এসএসজি গ্রুপের মিটিং, জানি না তারা আইসে, পঞ্চায়েত তো আইতে পারে সব, পঞ্চায়েত তারা বইছে এসএসজি গ্রুপের মিটিংয়ে। আমরা স্যারেরা কইছে নাও, আমরা প্রেসিডেন্ট দিদি আইসেন, তাই না দেখাইছেন গেছি। যাওয়ার পরে আমরা ঢুকছি না, বাইরে রুখছি, সব রুমের ভিতরে এসএসজি মহিলা মানুষ কইছেন তারা বয়ার। এরপরে তো স্যারের লোক এরকম লাগছে, পুরা কইছেন চলো যাও বাইরে, এমন সেক্রেটারি লাগে না এরকম কইয়া ইয়ের থেকে অফিসের ভিতরে থেকে খোলার উপরে মারিয়া বাইর করছে। ও আমি পিছনে গেছি, তানে বাসানির লাগিয়া, তানে যতটুকু পারছি আমি মানুষ, আমার হাজবেন্ডও গেছিল, তানে এরকম বেগুনি কালার শার্ট গেঞ্জি পরানো, তানে এরকম ধাক্কা দিয়া এরকম ছড়াইছে। আর আমি পিছন দিকে গেছি, আমার পিছন দিকে খেয়ে মারছে, আমি দেখছি না, আমি তো সামনের দিকে সেক্রেটারিরে বাসানির লেগে ওরকম চেষ্টা করি। আমি ওয়ার্ড সদস্য 1 নম্বর ওয়ার্ডের বজেন্দ্রনগর ডিস্ট্রিক্টের মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। আপনার নামটা? আমার নাম সরণিকা রায়।